শাকিব খানের সাথে এবার পাঙ্গা নেবে মোহাম্মদ ইকবাল সাহেবের রিভেঞ্জ। এই কুরবানি ঈদে তুফানের সাথে রিলিজ হবে রিভেঞ্জ। তাই তো তুফান এবং শাকিব খান ভয়ে কাঁপছে, রিভেঞ্জের ভয়ে তুফান কাঁপছে। আগে শুনেছি যে তুফান ঝড় নিয়ে আসবে বাংলাদেশে কুরবানি ঈদে। এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলায় কাঁপাবে তুফান, শাকিব খানের তুফান। এখন তো সেখানে উল্টোটা ঘটে গেছে। কি হয়েছে? রিভেঞ্জের ভয়ে কাঁপছে তুফান এবং শাকিব খান। খুবই ভয় পাইছে শাকিব খান এবং আমরা খুব ভয় পাইছি। মানা লাগে যে মোহাম্মদ ইকবাল সাহেবের দম আছে, তার হিম্মত আছে। কারণ শাকিব খানের আশেপাশেও কোনো পরিচালক কোনো ছবি নিয়ে ঈদে রিলিজ করতে দাঁড়ায় না। এর আগের বারও কয়েকটা ছবি কিন্তু রাজকুমারের সাথে পিছিয়ে চলে আসছে। যেমন এই যে মোহাম্মদ ইকবাল সাহেব তার ডেড বডি রোজার ঈদে রিলিজ করে নাই। সে কিন্তু খুব বুদ্ধিমান, সে কিন্তু খুবই বুদ্ধিমান। মোহাম্মদ ইকবাল সাহেব কি করলো? ঈদের 3 সপ্তাহ পরে তার ডেড বডি মুক্তি দেয়। সে ভাবছিল যে এখানে সে অনেক টাকা আয় করতে পারবে এবং অনেক দর্শক পাবে। তার বুদ্ধি ছিল এটা। এখন সে রোজার ঈদের 3 সপ্তাহ পরে ডেড বডি মুক্তি দেয়, তখন দেখলো সে কোনো লাভই করতে পারে না, কারণ সেখানে চালে ভুল করছে। এখন সে সেই প্রতিশোধ নিতে, হিংসার প্রতিশোধ যেটাকে বলে। তাই তো কুরবানির ঈদে তুফানের সাথে এবার পাঙ্গা নেবে রিভেঞ্জ মোহাম্মদ ইকবাল সাহেবের। সে কিন্তু পুরোপুরি হুঁশিয়ার দিয়ে দিচ্ছে। তাই তো তুফান ভয় কাঁপছে, সাথে আমরাও অনেক ভয় পাচ্ছি ভাই, অনেক ভয় পাচ্ছি যে এইবার কুরবানির ঈদে কি না কি হয়ে যায়। এই রিভেঞ্জের সাথে শাকিব খানের তুফানের কি না কি একটা হয়ে যায়। সে চেয়েছিল ডেড বডি দিয়ে শাকিব খানের রাজকুমারকে ভেঙে চুরমার করে দেবে, কিন্তু সেটা সে পারে নাই। তার স্বপ্নের ভিতরে ছাই ঢেলে দিল শাকিব খানের রাজকুমার। এবার সে বুদ্ধি করে কুরবানি ঈদই তো তুফানের সাথে রিভেঞ্জ রিলিজ করবে। ইকবাল সাহেব পরিচালিত রিভেঞ্জ ছবিতে অভিনয় করছে রোশন এবং বুবলি। বুবলি কিন্তু এই সময়কারে একজন জনপ্রিয় নায়িকা। বুবলিও কম না, সে কিন্তু প্রত্যেকবারই শাকিব খানের বিপরীতে কোনো না কোনো একটা ছবি নিয়ে আসে। সে কিন্তু ছবি করতে করতে তার একটা সাহস বেড়ে গেছে এবং তার অভিনয় দিয়ে, তার গান নাচ দিয়ে কিন্তু দর্শকের মন অলরেডি জয় করতে পারছে। মোহাম্মদ ইকবাল সাহেব সে কিন্তু একেবারে যেটাকে বলে হিসাব নিকাশ করেই তারপর মাঠে নামছে। ঈদে শাকিব খানের সাথে তুফানের সাথে, তুফান সিনেমার সাথে যে রিভেঞ্জ সিনেমাটা রিলিজ করবে, হয়তো বা তুফান সিনেমা কোটি কোটি টাকা ইনকাম করতে পারলেও রিভেঞ্জ তার থেকে কোনো অংশ কম যাবে না, লাখের ঘরে ঠিকই যেতে পারবে। কি হয় দেখেন, ঈদে যখন ছবিগুলো রিলিজ হয়, শাকিব খানের ছবি, বিশেষ করে শাকিব খানের ছবি যখন হলে রিলিজ হয় তখন প্রত্যেকটা হল বুকিং থাকে, প্রত্যেকটা হল বুকিং থাকে। ঈদে সবাই আনন্দ করার জন্য হলে আসে। হলে কী করতে আসে? ছবি দেখতে আসে। হয়তো বা অনেক সময় টিকিট পায় না, টিকিট কী হয়ে যায়? বিক্রি হয়ে যায়, সেটা থাকে না। শাকিব খানের ছবি বলে কথা। তখন তারা তাদের এই যে ঈদের আনন্দটা মাটি যাতে না হয়, তাই তারা অনেকে কি করে যে হয়তো বা অন্য কোনো যদি ছবি আসে, অন্য কোনো ছবি যদি আসে ঈদে মুক্তি পায়, তাহলে তারা সেই ছবিটা দেখে। আছেন অনেক দর্শক যারা টিকিট পায় না, এখন চলেই আসছে হলে ছবি দেখার জন্য, টিকিট পেল না, কি করব? তাই তো তারা কি করে? তাই তো তারা অন্য ছবি দেখার জন্য আগ্রহ পোষণ করে। অবশ্য বুবলি খারাপ নাই কেনা, অবশ্যই অনেকে বুবলি সিনেমা দেখতে ঠিকই যাবে, সেই অনুসারে সে লাখ টাকা কামাইয়া নিতেও পারে, কোনো সমস্যা নেই। ইকবাল সাহেব একমাত্র পরিচালক, মহা পরিচালক বললেই চলে। সে কিন্তু তার ফলকটা ভালোভাবে স্বীকার করে নেয়, বারবার সে ফলক হয় আর বারবার সে ফলকটা স্বীকার করে নেয়। এই হিম্মত কিন্তু অন্য কোনো পরিচালকের মধ্যে নেই। বুকের পাটা লাগে, সেই পাটাটা একমাত্র এই যে ইকবাল সাহেবের আছে। ইকবাল সাহেবের সাহস আছে, তাই তো সে বারবার তার ফলক মেনে নেয় শাকিব খানের সাথে।
এবার ঈদে হাড্ডাহাড্ডি লড়াই করতে ইকবাল সাহেব নামছি, যে ইকবাল সাহেবের সাহস আছে বলে কথা। সে কিন্তু এবার সাহস করে রিভেঞ্জ ছবি রিলিজ করবে তুফানের সাথে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে দেখতে পারেন। আর অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।